মর্নিং এভরিওয়ান। সকাল সকাল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সকাল থেকে ভিডিও করার খুব একটা ইচ্ছে ছিল না, তবুও ভাবলাম যে চলো তোমাদের সাথে কিছু না শেয়ার করলে ঠিক একটা ভালো লাগে না। তাই সকাল সকাল গোপালকে স্নান করিয়ে দিলাম আর ঠাকুরের কাজ সমাপ্ত করে চলে এলাম ভাত ভাজা করতে। দুদিনের ভাত ছিল, সেটাকে মা বললো ফেলে দিতে, কিন্তু ভাতটা একদমই ভালো ছিল তাই আমি আর ফেললাম না ফেলে নিজের জন্য একটু আলু, একটু পেঁয়াজ, একটু রসুন, একটু কাঁচা লঙ্কা, ডিম দিয়ে এই যে ভালো করে ভাতটাকে ভেজে নিলাম। খুব মায়া লাগে, এখন তো চালের দাম প্রচণ্ড, তার জন্য এতগুলো ভাত, প্রায় আধ মতো, সেটা ফেলে দিতে সত্যিই মায়া লাগে। তাই একটু ভাত ভাজা করে নিলাম। অনেকটা ভাত তো পুরোটা একবারে খেতে পারবো না এখন সকালবেলা, তার জন্য নিজের জন্য অল্প একটু বেড়ে নিলাম, পরে যদি আবার খিদে পায় তখন আবার বেড়ে নেব। আর এই ভাত ভাজা খেতে আমার প্রচণ্ড ভালো লাগে, বিশেষ করে খালি সাদা ভাত, পেঁয়াজ ছাড়া আর কি, খালি ডিম দিয়ে মা নুন দিয়ে অল্প ভেজে দিত। আগে আমি যখন কলেজে যেতাম বা স্কুলে যেতাম, খুব তাড়াহুড়ো থাকতো, এইভাবে ভেজে দিত, খুব ভালো লাগতো। তাই পুরনো স্মৃতিগুলো কিছু কিছু ব্যাপারে আস্তে আস্তে মনে পড়ে যায়, জানো তো। এখন ভাত ভাজাটা খাচ্ছিলাম, আমার মায়ের কথা মনে পড়ছিল যে কত কলেজে যাওয়ার আগে মা এই ভাত ভাজা করে দিত আমাকে, তাড়াতাড়ি করে ওই গরম ভাতকেই ভেজে দিত, তখন আর বাসি টাসি থাকতো না। কারণ আমি তো খুব পছন্দ করি ভাত ভাজাটা, বিশেষ করে খালি নুন আর একটু বেশি করে তেল, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যদি ভাত ভাজা করে দেয়, সেটা আমি প্রচণ্ড ভালোবাসি খেতে। তো এইভাবে ভাত ভাজা যেহেতু ভালোবাসি, তাই মা প্রায় করে দিত, তাই খেতে খেতে খুব মায়ের কথাটা মনে পড়ছিল। আর এখন ঠাকুরের বাসন মেজে বাসনগুলো উপর করে নিলাম। এবার একটু রান্নাঘরে যাব, মেয়ের রান্নার কিছু প্রিপারেশন করব। মেয়ের জন্য করব একটু মাংস, তার সরঞ্জাম কেটে নিচ্ছি। মাংস বলতে স্ট্রু করে দিই ওকে সবসময়, আর ও ওটাই খেতে ভালোবাসে। পেঁয়াজ দিয়ে একদম কষিয়ে মাংসের ঝোল খেতে ভূমি একদম ভালোবাসে না, ওই স্যুপ বা একটু স্ট্রু মতো করে দিই, ওটাও খেতে খুব ভালোবাসে, আর খুব হেলদিও হয় বাচ্চাদের জন্য, তার জন্য আমি সবসময় ওকে ওটাই দিই। আর আগে একটু তেল ঢেলে দিই, মা ওদিকে রান্না করছে, আমি ভীষণ তাড়াহুড়োতে কদিন ধরে রয়েছি, কারণ মামামকে পড়াতে নিয়ে যাওয়া, আবার স্কুলে নিয়ে যাওয়া, এই করে করে না আমি ভীষণ তাড়াহুড়োর মধ্যে এখন কাজ করি। জানি না গুছিয়ে করতে পারি কি না, কিন্তু চেষ্টা করি আর কি করার। আর খুব তাড়াহুড়ো করছি, দেখো আমি ওর খাবার করব, ওর খাবার করার জন্য আর কি রেডি করছি, পুরোটা করতেও পারবো না হয়তো, কিন্তু কেটে কুটে রেডি করে রাখলে ওকে পড়াতে দিয়ে এসে তারপরে করব। আর এই সময়টা কি হয় বলো তো, এই সময়টা যদি কেউ অসহযোগিতা করে না, বা কেউ কোনো হেল্প না করতে চায় না, তখন কিন্তু প্রচণ্ড পরিমাণ সমস্যাটা দেখা যায়, আর প্রচণ্ড আমার সেই সময়টা রাগ হয়। আর তার জন্যই হচ্ছে আমি চেষ্টা করি নিজের কাজ নিজে করার। এক্সপেকটেশন রাখলেই রাগ হবে, পূরণ হবে না, বেকার, তার থেকে নিজের কাজ নিজেই করে নেওয়া ভালো। চলো তাহলে আমি এখন তাড়াতাড়ি করে এবার বিছনাটা উঠিয়ে ফেলি। মামা উঠে গেছে, ওর বাবা নিয়ে গেছে ফ্রেশ করাতে, আর ও ফ্রেশ হয়ে গেলেই আমি এখন বিছনাটা তুলবো। আর অনেক দিন ধরে এই বিছনার কাঁথাটাকে তুলে রেখেছি যে আর পাতাই হচ্ছে না, আজকে এই কাঁথাটাকে পাতবো বিছানায়, তার জন্য বিছানার চাদরটাও কাচতে হবে, নোংরা হয়েছে, তাই তুলে দিলাম। আমার আবার একটু বাতিক আছে, আমি 2-3 দিন অন্তর অন্তর বিছানা চাদর চেঞ্জ করি, কারণ না হলে ঠিক একটা পারি না, শুতে পারি না আর কি, মনে হয় কি নোংরা হয়ে গেছে আর চ্যাটচ্যাট করছে, তার জন্যই আবার বিছানা চাদরটা বদলাবো। আর এদিকে একটু বিছনাটা পেতে নিচ্ছি। এই 2 দিন আগেই চাদরটা পেতেছিলাম, কিন্তু আর ভালো লাগছে না, এটা এখন কেচে দেবো, আর এগুলোকে আবার একটা নতুন চাদর পাতবো, তাহলেই আমার যেন সমস্তটা ভালো লাগে। বিছনাটা ঠিক থাকলেই আমার সমস্তটা ভালো লাগে। ওই দিনের শেষে যখন শুই, একটু পরিষ্কার জিনিসে শোয়াটা, সেটার মতো শান্তির আর কিছু আছে। আর আজকে ভিডিওটা শুরুও করেছি অনেক দেরি থেকে, আজকে সকাল 8টা থেকে আমি ভিডিওটা শুরু করেছিলাম। আর বাদবাকি কাজ আমি কিন্তু 8টার আগে করেছি, উঠেছি অনেকক্ষণই, আরও অনেক কাজ থাকে, কাঁচা টাচা ছিল সেগুলো, তারপরে চাটা করা, সেগুলো সব করে আজকে 8টা থেকে শুরু করেছিলাম, তার জন্য একটু দেরি হয়ে গেল। তো
কোনো অসুবিধা নেই, দেরি হলেও কি, তোমরা তো সাথে আছো, তোমাদের সাথে অনেক গল্প হবে। চলো তাহলে এখন বিছনাটা গুছিয়ে নিই, প্রায় হয়ে গেছে, বিছনাটা ঝাড়বো, ঝেড়ে দৌড়াবো হচ্ছে অন্যান্য কাজে। যতটা পারবো আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব, খুব একটা বড় করতে পারবো না জানি, কিন্তু আশা করি তোমাদের ভালো লাগবে। চলো বিছনাটা গুছানো হয়ে গেছে, জামা কাপড় যেগুলো কাচার আজকে আমি আর কাচবো না, এগুলো কালকে কাচবো, রেখে দিলাম। দেখো একদম ক্লিন করে ফেলেছি, মোটামুটি রুম পরিষ্কার। আর এখন বাকি এই সোফাটুকু, আমি সোফাটাকে না ক্লিন করে ঠিক মানে কুল করতে পারিনি। এই বালিশগুলো যে কেন এরকম হয়ে থাকে, আমার খুব ভুল হয়েছে এরকম বড় বড় বালিশ মানে এভাবে কেনাটা। এক ঢালের যে সোফাগুলো হয় না, সেগুলো কিনলে খুব ভালো হয়, সেগুলোকে মেনটেন করা যায় কুশন আলাদা করে কিনে নিলে। কিন্তু যেহেতু এই বড় বড় মোটা মোটা বালিশগুলো না ভীষণ চেপটে চুপটে থাকে, আর ভীষণ মেনটেন করতে ভীষণই কষ্ট হয়। আর ভূমি হওয়ার পর থেকে তো দাগ টাগ লাগিয়ে এটার একেবারে অবস্থা খারাপ করে দিয়েছে, এটাকে খালিও রাখা যায় না যেহেতু দাগগুলো দেখা যায়। আর এই দাগগুলো কিভাবে ওঠাবো সেগুলো একটু তোমরা কমেন্ট করে জানিও তো। তো আজকে এই পর্যন্তই থাকলো, অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো।